রক্তাক্ত উপত্যকায় পরিণত হচ্ছে গাজা ভূখণ্ড। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মাঝে এবার আশার আলো জ্বালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে বহু প্রতীক্ষিত একটি সুখবর শীঘ্রই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কোন ধরনের সুখবর তা খোলাসা করেনি রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে এটাই হতে পারে শান্তি প্রতিষ্ঠার এক যুগান্তকারী পদক্ষেপ। 17 জুলাই হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাতের প্রস্তুতিকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা উচ্চ পর্যায়ে কাজ করছি। যুদ্ধ, মানবিক সংকট ও সহিংসতার মাঝে থাকা লাখো ফিলিস্তিনি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন এমন একটি ঘোষণার। এই উদ্যোগের মাধ্যমে শুধু মানবিক পরিস্থিতি নয়, বরং ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকায় নতুন মোড় স্পষ্ট হতে পারে। অনেকেই বলছেন এটি হতে পারে ট্রাম্প প্রশাসনের কৌশলগত পদক্ষেপ। একদিকে মানবাধিকার রক্ষা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার পূর্ণ প্রতিষ্ঠাতা। এখন প্রশ্ন, এই সুখবরের আসল রূপ কি? তা কি শুধুই কূটনৈতিক আশ্বাস, নাকি বাস্তব কোনো শান্তি প্রক্রিয়ার সূচনা? 2023 সাল থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালায় ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় 58,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশ নারী ও শিশু। গৃহহীন হয়েছেন লাখো লাখ মানুষ। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী হামাস এখনও প্রায় 50 জন ফিলিস্তিনিকে বন্দী রেখেছেন, যাদের মধ্যে 20 জনকে জীবিত মনে করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি কারাগারে 10,000-এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। ফিলিস্তিন ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে তাদেরকে নির্যাতন, খাদ্য সংকট এবং চিকিৎসার অবহেলায় শিকার হচ্ছেন। সাইমুল হক খান, সময়ের আলো।